নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের 5টি বড় ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলো রিসেন্ট টাইমে যদি আপনি করেন বা পড়তে পারেন একটু বড় বিপদে। তাই এই ভুলগুলো সংশোধন করতে হবে, আর করা যাবে না, তাই না? দেখুন, কন্যা রাশি কালপুরুষের অন্যতম পারফেক্ট রাশি। আমি বলি পারফেক্ট দের মধ্যে সব থেকে টপে থাকে কন্যা। কন্যার বোধগম্যতা খুব বেশি। দে আর ভেরি 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 আন্ডারস্ট্যান্ডিং। বোঝে, বোধের রাশি তো ইভার অ্যাক্টিভনেসও প্রচুর এদের মধ্যে। তবে কন্যার জুন বা এই মাসগুলিতে যে জায়গাগুলিতে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, যে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে এটা আছে কন্যার কিছু কিছু ক্ষেত্রে তো প্রচুর বেশি। ভালো কাজ নষ্ট হতে পারে। মানে আমাদের ধরুন আপনার একটা মূল লক্ষ্য আছে যে এই কাজটি করব, কিন্তু এত বেশি অন্যান্য কাজগুলো আছে, এটা করছেন সেটা করছেন আরেকটা বিষয় করছেন, কিন্তু মূল কাজটা আর করা যাচ্ছে না। সেই যে বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। মানে আমি মূল কাজটা বাদ দিয়ে বাকি সব করছি। আপনার মূল কাজটা হয়তো পড়া, আপনি খাতা নিলেন, বই নিলেন, আপনি পেন আনলেন, আপনি সব কাজ করছেন, কিন্তু পড়ছেন না। কন্যা রাশির এই সময়ে সব থেকে বড় ভুল হয়ে যেতে পারে বৃহৎ স্বার্থ না দেখে একাধিক ক্ষুদ্র বিষয় নিয়ে একটু বেশি ওয়াকিবহল হওয়া, এবং তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে কিন্তু আসতে পারে। তাই এই মুহূর্তে যেটা দরকার, যেটা অবশ্যই দরকার বলে আমি মনে করি, সেটি হলো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়ে বিশেষ সতর্কতা রাখা। যেটা গুরুত্বপূর্ণ নয়, ইগনোর দ্যাট। যে বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, পরে করলেও চলে, এরকম বিষয় নিয়ে মাতামাতি করবেন না। আর একসাথে একাধিক কাজ করার প্রবণতাটা বন্ধ করতে হবে আপনাকে। আপনি একসাথে একটা কাজ করুন, আপনি দুটো কাজ করুন, ইউ ক্যান ডু 3, বাট আগে আপনাকে বুঝতে হবে আপনার ক্যাপাসিটি কতটা। হ্যাঁ, ক্যাপাসিটি নিয়ে কথা বলবো না, কারণ আমি জানি কন্যা মাল্টিটাস্কার, কিন্তু এই মাল্টিটাস্কিং এই সময়ে বন্ধ করতে হবে। আপাতত একটি বা ম্যাক্সিমাম দুটি, এটা মাথায় রাখুন। কন্যা রাশির এর পরের যেটি বলবো সেটি হচ্ছে অন্যের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বিপদের মধ্যে পড়া। কন্যার একটা বিশেষ বৈশিষ্ট্য বলি, ধরুন কোনো একটা ঘটনা ঘটেছে এবং সেখানে এমন কেউই নেই কাজটি থেকে ভালো ফলাফল আনতে পারে, মানে কাজটিকে উদ্ধার করতে পারে, কেউ নেই, নো ওয়ান ইজ দেয়ার। কন্যার মধ্যে সেই ক্যাপাসিটি আছে যে সেই কাজটিকে সে উদ্ধার করতে পারবে। কন্যার মধ্যে সেই যোগ্যতাটা আছে যে সেই কাজটিকে সে কমপ্লিট করতে পারবে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা কোথায় শুনবেন না, আমি বলি। প্রবলেমটা হলো কন্যার যোগ্যতা আছে এবং দে নো যে প্রবলেমটা সমাধান করতে পারবে, কিন্তু নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজের দায়িত্ব ফেলা, এটা একটা ভুল হতে পারে এই সময়। যে আপনি অন্যের কাজের এক্সট্রা দায়িত্ব নিয়ে নিতে পারেন, আর তার জন্য আপনার নিজের কাজগুলো ব্যাহত হতে পারে, নিজের পরিকল্পনাটা ব্যাহত হতে পারে, বিভিন্ন নেগেটিভ ফলাফল পেতে পারে, নিজের উদ্দেশ্যটা ভঙ্গ হতে পারে আপনার। তাই এই সময়ে আপনার উচিত হবে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মেনটেন করা। কি গুরুত্বপূর্ণ বিষয় মেনটেন করতে হবে? আপনাকে মাথায় রাখতে হবে এই সময়ে যে অপরের কাজের এক্সট্রা দায়িত্ব এই সময় নেওয়া যাবে না। যে কাজের দায়িত্ব না নিলেও হয় সেই কাজের দায়িত্ব নেওয়ার দরকার নাই। যে কাজের দায়িত্ব না নিলেও চলবে, প্লিজ মাথায় রাখুন সেই কাজের দায়িত্বটা অন্তত পক্ষে বাকি সবাই নিয়ে নিক, আপনাকে নিতে বারণ করছি। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় ভালো কিছু বিনিয়োগের সুযোগ আসবে। তবে ওই যে কনফিউশন, ক্রনিক অ্যাংজাইটির একটা শিকার আপনারা অনেক সময় হয়। ভাবতে ভাবতে দিন গেল, সন্ধ্যার সময় ঝড় এলো। বিনিয়োগ করব, কিন্তু বিনিয়োগ করার আগে এত ভাবছি। দেখুন, ভাবাটা তো দরকার,
বিনিয়োগ করবার মোটেই ভাববো না, সেটা তো আরো বাজে কথা। বিনিয়োগ যখন করব ভাববো, কিন্তু ভাবার একটা সীমা পরিসীমা রাখতে হবে। আমি একটা বিষয় নিয়ে শুধু ভাবছি, ভেবেই চলেছি, এটা তো সমস্যা। ভাবার মধ্যে লিমিটেশন না রাখতে পারলে জটিলতাটা আসতে পারে। তাই কন্যা রাশিকে আমি অ্যাডভাইস দেব ভাবার মধ্যে লিমিটেশনটা রাখার জন্য। কন্যা রাশিকে এটা আমি পরামর্শ দিচ্ছি যে ভাবতে ভাবতে যেন দিন চলে না যায়, ভাবতে ভাবতে যেন আপনার সুযোগগুলো সব হাতছাড়া না হয়ে যায়, এই বিষয়টিকে না খেয়াল রাখতে হবে আপনাকে। ওই যেটা বললাম যে ভাবতে ভাবতে দিন গেল, সন্ধ্যার সময় ঝড় এলো, এটা যেন না হয়। যখনই মনে হচ্ছে যে না আর সময় নেই, তখন আপনি আবার কনফিউজড হয়ে যাবেন। তাই ভাবুন, তার মধ্যে লিমিটেশন রাখুন এবং কিছু বিনিয়োগে এই সময় অংশগ্রহণ করতে পারেন। এটা আপনার জন্য আমার কোথাও যেন মনে হয় পজিটিভ ফলাফল প্রোভাইড করবে। কথায় বলে আহার এবং বিহার, আহার বুঝে বিহার কর, তাই না? কন্যা রাশির ইদানিং কালে আমি দেখলাম হেলথ নিয়ে খুব ভোগান্তি, ছোট প্রবলেম, বড় ভোগান্তি, কনস্ট্যান্টলি ভুগেই চলেছেন, ভোগান্তি আপনার আর কমে না। দেখুন, যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভোগান্তিটা কমছে না, বারবার ভোগান্তির মধ্যে পড়ছেন, বারবার অশান্তির মধ্যে পড়ছেন, আমি মনে করি সেই ভোগান্তি থেকে মুক্তির সম্ভাবনাটা আপনি পাবেন, ভোগান্তি থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা লক্ষ্য করা যায়। ভোগান্তি মিনিমাইজ হবে, অনেকটাই ভোগান্তি আপনার কমতে চলেছে, অনেকটাই ভোগান্তি আপনার কমে যাবে। তবে হেলথে যত্ন নিন, হেলথের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নিতে হবে। কন্যার ইদানিংকালের প্রবলেমটা একটা ছোট প্রবলেম, বড় ভোগান্তি, এবং স্বাস্থ্যের যত্ন নেব করেও নেওয়া হচ্ছে না। ভাবছেন আপনি স্বাস্থ্যের যত্ন নেবেন, ভাবছেন আপনি স্বাস্থ্যের উন্নতি করাবেন, কিন্তু সব কিছু হচ্ছে স্বাস্থ্যের উন্নতি আর আপনি করাতে পারছেন না। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলতে চাই, যারা এই হজম ক্রিয়ার সমস্যায় পড়েছেন, কন্যার, খাওয়া দাওয়া ঠিক করুন। আপনার খাওয়া দাওয়া বা ফুড হ্যাবিট বড় সমস্যার কারণ হতে পারে। খাওয়া দাওয়া বা ফুড হ্যাবিটকে নিয়ন্ত্রণ করতে হবে কন্যাকে, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা কথা, আর একটা ভুল কন্যা রাশির জাতক জাতিকাদের শুধরে দেওয়ার চেষ্টা করব এবার। কি ভুল? এক্স্যাক্টলি তাই, কন্যার স্বজন প্রীতি, স্বজন থেকে দুঃখ প্রাপ্তি। কন্যা রাশি স্বজনদের পছন্দ করে, স্বজনের উপস্থিতি কন্যার কাছে খুব গুরুত্বপূর্ণ। যতবার আমি লক্ষ্য করেছি কন্যা রাশির জাতক জাতিকাদের হরোস্কোপ, কন্যা রাশির জাতক বা জাতিকারা তারা স্বজনের থেকে প্রচুর দুঃখ পান, স্বজনের দিক থেকে প্রচুর সমস্যার জায়গা আসে, স্বজনের দিক থেকে বিভিন্ন রকম জটিলতার মধ্যে আপনাকে পড়তে হয়। দেখুন, আমি মনে করি স্বজন আপনার ক্ষেত্রে একটা বড় সমস্যার কারণ। স্বজনের ক্ষেত্রে আমি বলে দিই, স্বজন থেকে দুঃখ, স্বজন থেকে শত্রুতা এগুলো আসতে পারে। স্বজনের দিক থেকে সাবধানে থাকবেন, পুনরায় বিশ্বাস করবেন না, কারণ আপনার স্বজনের দিক থেকে নানা রকমের সমস্যা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। স্বজনের থেকে সচেতন আপনাকে থাকতে হবে, তা না হলে বিপদে পড়তে পারেন। তাই তো স্বজনের সাথে অতিরিক্ত মিশতে গিয়ে বিপদে পড়তে পারেন। এই ধারাবাহিক সত্যটাকে উপলব্ধি করুন এবং বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, ভুলগুলোকে শুধরে নিন, কাজে লাগবে। জয় শ্রী গণেশ।